পারতে আমার মনে হয়েছে যে যখন ছোট ছিলাম আমরা আরো তখন হচ্ছে আমার নানুর বাসার মানে আমার নানুর রুমের সাইডে ছিল একটা পেয়ারা গাছ। এতদিন দাওয়াত খেতে খেতে মানে আপুর বিয়ের উসিলায় নতুন জামাই বউকে সবাই মানে দাওয়াত দেয় না, তো ওই দাওয়াত খেতে খেতে ফাইনালি আসলে শেষ। এবার আজকে 4টা ক্লাস করে ছুটি তাও একটু বেশি বাজে বেশি হয়ে গেছে। হ্যাঁ করো, হ্যাঁ 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 হাই আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ 35। অ্যান্ড হ্যাঁ, এই দিনও হচ্ছে আমার মামার বাসায় দাওয়াত, তো এখানে হচ্ছে আমরা আসার পর একটু বসলাম অ্যান্ড দেখেন বাচ্চাদের খেলা শুরু হয়ে গেছে। তো তারপর একটু পরে আমরা ভাবলাম যে আমরা বড়ি ভর্তা বানিয়ে খাবো। তো এখানে আমার এক মামার গাছ আছে, বড়ি গাছ, তো এখানে আমরা সবাই মিলে বড়ি পাড়তে আসলাম। তারপরে বড়ই খাবো, তারপরে আমরা এখানে পেয়ারা খাবো। আমরা এখন যাচ্ছি উপরে লিফটে পুরো বুড়িয়ে পারতেছে। একটা বড় দেখে একটা বাস নিব, চলো। এই দেখো নিচে চলো, একটা বড় বাস নিব। আম্মু, মামানি আর আন্টি আর এই জায়গায় বড়ই টোকাচ্ছে সবাই। বড়ই পারতে এসে আমার মনে হয়েছে যে যখন ছোট ছিলাম আমরা আরো তখন হচ্ছে আমার নানুর বাসার মানে আমার নানুর রুমের সাইডে ছিল একটা পেয়ারা গাছ ছিল। অনেক গাছ ছিল আমার নানুর বাসায় আগে। তো এখন ওই পেয়ারা গাছে জান্নাত আপু আর শান্ত আপু ইজিলি উঠতে পারতো, বাট আমি উঠতে পারতাম না। পরে ওরা আমাকে ধাক্কায় ধাক্কায় উঠাইতাম। অ্যান্ড মানে ওঠার পরে জায়গায় আমরা হচ্ছে পেয়ারা পেরে তারপর ওখানে আমরা আবার ওরা হচ্ছে আবার মরিচের গুঁড়া আর লবণ নিয়ে যেত, তো পরে পেরে তারপর আমরা খেতাম। অ্যান্ড এটা আমার এখন মনে হয়েছে যে আমি উঠতে পারতাম না। ওরা মানে কত স্মৃতি, আল্লাহ, তাই না? আর এখন ওই যে দেখেন সবাই ইচ্ছা বানাবো, অনেকগুলো হয়েছে। মরিচের গুঁড়া কেমন মিষ্টি? অনেক মজা, মিষ্টি, এ টক মিষ্টি। মোয়াজ কি করছো? বালু দিয়ে আজকে বিয়ের দাওয়াত লাস্ট। এতদিন দাওয়াত খেতে খেতে মানে আপুর বিয়ের উসিলায় নতুন জামাই বউকে সবাই মানে দাওয়াত দেয় না, তো ওই দাওয়াত খেতে খেতে ফাইনালি আজকে শেষ হয়েছে। এবার আমি আজকে 4টা ক্লাস করে ছুটি নিয়ে এসেছি কলেজ থেকে। অ্যান্ড অনেক মজা হইতেছে এই কয়দিন, অনেক বেশি মজা হয়েছে। প্রত্যেক ফ্যামিলিতে মেবি এরকম একটা বিয়ে হয় যেটা আসলে মনে রাখার মতন। আমি জান্নাতুর বিয়ে জীবনেও ভুলবো না, আল্লাহ। শান্তপুর বিয়ের সময় আসলে আমি ছোট ছিলাম, তো আমার অত মেমোরিজ মনে নাই, অত কিছু মনে নাই, বাট এইবার আমি এত মজা করছি। আমরা বড়ই ভর্তা বানাচ্ছি, ছেঁচে ছেঁচে। অনেক সুন্দর, দেখেন যারা তো চুলও কাটতে পারে। ওয়াও, অনেক নাইস। তুমি ঝাল খেতে পারো? ঝাল লাগে না? ঝাল আল্লাহ, মরিচের গুঁড়া খাইতেছে কেমন? খাইতে পারে, খাইতে পারে। খাও খাও খাও, তো পিঠান দিব। শান্ত আপু বেস্ট বেস্ট একটা দোকান খুলে দিবে ভর্তার জন্য। তো শান্তাপু এখানে বড়ি ভর্তা বানাচ্ছিল। অনেক মজা হয়েছে, অনেক। আমরা মাত্র টেস্ট করেছি। অনেক মজা, অনেক অমৃত, পুরো অমৃত। খাও খাও, টেস্ট টেস্ট। কেমন? তো আম্মু হচ্ছে এখানে কাবাব ভাজতেছিল।
তো আমি এবার যে ভিডিও করলাম অ্যান্ড কাবাবটা অনেক মজা হয়েছিল আসলে। এই যে দেখেন কালারটাও অনেক সুন্দর আসছে ফ্রাই করার পর। মাস্টার শেফ দুজন, আর এখানেও দেখেন ভর্তা খাচ্ছে। তো তারপর হচ্ছে আমি একটু খাবার ভিডিও করলাম অ্যান্ড গেস হোয়াট, আমি খাবার সময় ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। অ্যান্ড খাওয়াটাও শেষ হওয়ার পরে বিকেলের দিকে আমার মনে হয়েছে একটু আমি তো ভিডিওই করি নাই। তো যাই হোক, অ্যান্ড কাজল আন্টি ওই দিন অনেক মজার মজার খাবার রান্না করেছিল অনেক, অ্যান্ড খাবারগুলো অনেক মজা হয়েছিল। বাট আমি তো বললামই যে আমি আসলে ভিডিও করতে পারিনি। অ্যান্ড এই যে ভাইয়া তখন চলে যাচ্ছিল, তখন আমি ক্লিপটা নিয়েছিলাম। অ্যান্ড এখানে হচ্ছে আমি ফারদিনকে খাওয়াচ্ছিলাম। তারপর হচ্ছে বিকেলের দিকে এখানে জান্নাত আপু, আম্মু, শান্তাপু, মামানিরা সবাই এখানে গল্প করছিল, কথা বলতেছিল সবাই। তো আমি একটু রেকর্ড করলাম। আর হ্যাঁ, ওই দিন আমি আসলে তেমন বেশি কোনো ক্লিপই নিতে পারিনি, আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন। এই যে সবাই নতুন বউ এখন পুরান হয়ে যাচ্ছে, খাওয়ার পর আবার চিপস খাচ্ছে। আই হোপ আপনাদের কাছে এই ব্লগটা ভালো লেগেছে। অ্যান্ড ইয়েস, আজকের ব্লগ এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।